আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজ আমরা কথা বলবো বিনামো নিয়ে। বিনামোতে কিভাবে আপনারা খুব সহজে ভেরিফাইড একটি অ্যাকাউন্ট সঠিক নিয়মে কিভাবে তৈরি করবেন, এই বিষয়টি আমি আজকে দেখাই দিব এই ভিডিওর মাঝখানে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যেন এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। অনেকের মনে ডাউট থাকে, বিনামো তো 2015 সালে মনে হয় মার্কেটে রিলিজ হয়েছে আর কি। ওইটা আপনার অনেক আগের একটা ট্রেডিং প্ল্যাটফর্ম, এটা কি আসলে এখন ঠিকঠাক মতো পেমেন্ট করে কি না। সো এই ডাউটের জন্য আমি আপনাদেরকে এটা জানিয়ে দিই যে বিনামো আপনার হচ্ছে, আমি যেটা দেখতে পারলাম বর্তমানে যে ব্রোকারগুলো রয়েছে, যেমন পকেট অপশন, আইকি অপশন, এক্সপার্ট অপশন, কর্টেক্স, ওয়ালন 58, এই সবগুলোর চাইতেও বিনামো একটা বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্ম আমি মনে করি আর কি। কেননা ওইগুলোতে উইথড্র দিলে 24 ঘন্টার মতো সময় নেই, কিন্তু এটা তো উইথড্র দিলে আপনার সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট, সর্বোচ্চ আমি 2 মিনিট লাগছে আমার সর্বোচ্চ পেমেন্ট পেতে। সো আমি কিন্তু পেমেন্ট প্রুফ নিয়ে আপনাদের মাঝে এর আগে আরও অনেক ভিডিও তৈরি করেছি। সো ওই যে দেখুন এখানে একটা ভিডিও আছে, ওই যে দেখুন এই যে বিনামূল্যে কীভাবে আপনারা করবেন, এই ভিডিওটা দেখতে পারেন। যে বিনামূ উইথড্র বিকাশ দিয়ে কীভাবে আমি উইথড্র করছি, এই ভিডিওতে দেখানো হয়েছে, এবং লাইভ পেমেন্ট প্রুফের আরও ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। দেখুন এই যে এখানে আমি একটা ভিডিও করছিলাম, এখানেও দেখানো হয়েছে। চলুন ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। সো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি যে ভিডিওটি দেখতেছেন, দেখুন এই যে ভিডিওটি যেরকম দেখতেছেন না, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে আসবেন। দেখুন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আপনাদের সুবিধার্থে বিনামূর যে অফিসিয়াল ওয়েব লিঙ্কটা আছে আর কি, ওয়েবসাইটের লিঙ্কটা আছে, ওইটা আমি আপনাদেরকে দিয়ে রাখবো, যাতে করে আপনারা ওইখানে ক্লিক করে সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আর কি প্রবেশ করতে পারেন। সো ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন, আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। মানে বিনামূর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে ওইখানে আপনি আর কি আপনাদেরকে নিয়ে যাবে। সো এখানে নিয়ে যাওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে আর কি। সো এখানে আপনার নতুন করে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার যেটা প্রয়োজন আর কি, সেটা হচ্ছে এখানে একটি ইমেল দিবেন, যে ইমেলটা দিয়ে পূর্বে কখনো বিনামূল্যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন নাই। সো আমি এখানে এরকম একটি ইমেল দিচ্ছি। সো আমি এখানে এরকম একটা ইমেল দিচ্ছি। সো এখানে আমার ইমেলটা হয়ে গেছে। সো আর এখানে এরকম একটা পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন। সো আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। সো গুগল যেটা সাজেস্ট করছে আমি ওইটাই দিচ্ছি আর কি। সো আচ্ছা, আমার পাসওয়ার্ডটা আমি পরবর্তীতে চেঞ্জ করে নেবো আর কি, সমস্যা নাই। সো এখানে যেরকম বড় হাতের একটা ওয়ার্ড দিবেন, ছোটো হাতের একটা ওয়ার্ড দিবেন, সংখ্যা দিবেন, তারপরে আপনার এখান থেকে এই যে কতগুলো সংখ্যা দিবেন, তারপরে এই যে হ্যাশট্যাগ কিংবা এই ডলার আইকন, এইগুলো কিছু একটা দিয়ে দিবেন। সো যারা বাংলাদেশ থেকে কাজ করতেছেন আর কি, তারা এখানে দেখুন বিডিটি আছে, ইউএসডিটি আছে, এবং পাউন্ড আছে আর কি, ব্রিটেনের পাউন্ড। সো এখানে অন্য অন্য দেশে যারা থাকেন অন্য অন্য কারেন্সি আসতে পারে আপনাদের সামনে। সো আপনারা যে দেশে থাকেন ওই দেশের কারেন্সি দিয়ে আর কি এখানে সিলেক্ট করবেন। সো আমি যেহেতু বাংলাদেশি, সো আমি এখানে বাংলাদেশ থেকে আর কি বিডিটা সিলেক্ট করে নিব। যারা বাংলাদেশ থেকে কাজ করবেন প্রত্যেককে আমি প্রেফার করবো আপনার জন্য বিডিটা আর কি সিলেক্ট করে নেন। সো বিডিটা সিলেক্ট করে হয়ে গেলে তারপরে এখানে দেখুন আই অ্যাকসেপ্ট দ্য টার্ম কন্ডিশন ক্লায়েন্ট এগ্রিমেন্ট আর কি, এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়া হয়ে গেলে তারপর আপনি এখানে ক্রিয়েট এ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন। ক্রিয়েট এ অ্যাকাউন্টে যখন আপনারা ক্লিক করে দেবেন, আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আর কি। সো এরকম একটা ইন্টারফেস শো করলে আপনার প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে, দেখুন এখানে আপনার যে অ্যাকাউন্টের যে বেসিক কাজটা রয়েছে আর কি, অ্যাকাউন্ট তৈরি করার, ওইটা কিন্তু শেষ। এখন দেখুন এখানে কনফার্মেশন লিঙ্ক এক্সপায়ার, এখানে ইমেলটা আর কি আপনাদেরকে ভেরিফাই করতে বলবে। সো এখানে আমরা কনফার্ম ইমেলের উপর ক্লিক করে দেবো। আবার কনফার্ম ইমেলের উপর ক্লিক করে দেওয়ার পর প্লিজ কনফার্ম ইউর ইমেল, তারপর আপনি চলে যাবেন আপনার যে কাঙ্ক্ষিত ইমেলটা আছে, যে ইমেলটা দিয়ে মাত্র রেজিস্ট্রেশন করছেন আর কি বিনামূল্যে। সো এই ইমেলটাতে চলে যাবেন। সো আমি আমার ইমেল বক্সে চলে যাচ্ছি। আমার ইমেল বক্সে আসার পর দেখুন আমি এখানে কিন্তু একটা ইমেল পেয়েছি, বিনামূল্য থেকে আমাকে একটি ইমেল করা হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাই দিই, দেখুন এখানে কনফার্ম ইউর ইমেল, এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করছে। সো এরকম একটা ইন্টারফেস শো করলে আপনি কনফার্ম ইমেল এখানে ক্লিক করে দেবেন। কনফার্ম ইমেলে যখন আপনারা ক্লিক করে দেবেন, আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখুন ইউর ইমেল ওয়াজ কনফার্ম সাকসেসফুল, নাও ক্যান রিটার্ন টু ট্রেডিং অ্যাকাউন্ট। সো এখানে আপনারা স্টার্ট ট্রেডিং কিংবা এখানে ক্রস অ্যাকাউন্টে ক্লিক করতে পারেন। সো আমি এখানে স্টার্ট ট্রেডিংয়ে ক্লিক করে দিলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে। সো এখানে যখন ক্লিক করে দিলাম, দেখুন আমাদের অ্যাকাউন্ট তৈরি করার যে বেসিক কাজটা রয়েছে ওইটা কিন্তু আপাতত শেষ। সো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা চলে যাবো
প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখুন যেমন কটেক্সে যেরকম আপনারা চাইলেই আপনাদের যে ওই অ্যাকাউন্ট তৈরি করার পর যে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারেন, এইখানে কিন্তু ওই রকম কোনো নাই। এখানে নিয়ম হচ্ছে আপনার প্রথমবার অ্যাকাউন্ট তৈরি করার পর অ্যাকাউন্টটা আপনি যতক্ষণ পর্যন্ত না ডিপোজিট করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভেরিফিকেশন অপশনটি চালু হবে না। ডিপোজিট করার পর ট্রেড করার পর যখন আপনি প্রথমবার উইথড্র করবেন তখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন চাইবে। আর ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনার শুধুমাত্র আইডি কার্ডের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টটা আপলোড করলেই এনাফ। এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন কনফার্মেশনের জন্য। এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। সো আমি আমার এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এখানে। সো এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ফোন নাম্বারটা দিয়ে এখানে একটা সেভে আমি ক্লিক করে দেবো। দেখুন আমার ফোন নাম্বার ডাটা কিন্তু আমার ফোন নাম্বারটা কিন্তু সেভ করা হয়ে গেছে। সো এখানে আমি একটা নিক নেম দিব যেটা আপনার ট্রেডিং অ্যাকাউন্টটা আর কি শো করবে লিডার বোর্ডে। সো আমি এখানে একটা নিক নেম দিচ্ছি আপনার হেল্পিং কন্টেন্ট। সো আমি আমার এখানে চ্যানেলের নামটা দিয়ে দিলাম। সো চ্যানেলের নামটা দেওয়া হয়ে গেলে আমি এখানে সেভে ক্লিক করে দেবো। সো এই যে এখানে হচ্ছে মেইন বিষয়, সেটা হচ্ছে আপনার এখানে পার্সোনাল ডাটা অবশ্যই আপনার আইডি কার্ড কিংবা স্মার্ট কার্ড অনুযায়ী দিবেন কিংবা পাসপোর্ট অনুযায়ী দিবেন, যেটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছেন আর কি। যেমন আমি আমার যে আইডি কার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করবো, এই আইডি কার্ডের নাম আছে, আচ্ছা আমি দিচ্ছি আপনার, এখানে আপনার নামটা দিয়ে দিবেন। দেখুন এখানে আমার নামটা দিয়ে দিলাম, আমি মিষ্টি আসমা খাতুন। আমি এই আইডি কার্ড দিয়ে আর কি অ্যাকাউন্টে ভেরিফাই করবো। যখন আমি ডিপোজিট করবো, যখন প্রথমবার উইথড্র করবো, তখন কিন্তু এটা অ্যাভেলেবেল হবে। সো এখানে জেন্ডারের জায়গাতে আপনারা সিম্পলি ক্লিক করে এখানে আমি যেহেতু আমি ফিমেল, তাই আমি এখানে ফিমেল দিয়ে দিলাম। যাদের 18 বছর হয়নি তারা আপনার বাবা মা ভাই বোন যে কারো আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। 3 পদবীর নাম হলে 2 পদবী উপরে দিবেন, 1 পদবী নিচে দিবেন। আর যদি 2 পদবীর নাম হয় সেক্ষেত্রে 1 পদবী উপরে আর 1 পদবী নিচে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এখানে আপনার আমি যেহেতু মহিলার আইডি কার্ড দিয়ে করবো, এখানে ফিমেল দিয়ে দিবেন। আর ছেলের আইডি কার্ড, পুরুষের আইডি কার্ড হলে এখানে মেল দিয়ে দিবেন। সো এখানে ডেট অফ বার্থ, সো আমি এখানে আইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। আপনার আইডি কার্ডে যে ডেট অফ বার্থটা থাকবে ওইটা আপনার এখানে দিয়ে দিন। সো দেখুন আমার কিন্তু ডেট অফ বার্থটা দেওয়া কিন্তু কমপ্লিট। সো এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী কিন্তু সব কিছু এখানে সাবমিট করবেন, যেহেতু আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে এটাই কিন্তু আর কি লাগবে। সো পার্সোনাল ডাটাটা কি ঠিকঠাক মতো লাগবে। সো সব কিছু দেওয়া হয়ে গেলে, ঠিকঠাক থাকলে আপনি এখানে সেভে ক্লিক করে দেবেন। সেভে যখন আপনারা ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনাদের এটা কিন্তু সেভ হয়ে যাবে আর কি। সো এটা সেভ হয়ে যাওয়ার পর দেখুন আমার এখানে টিকমার্ক চলে আসছে আর কি, নাম এবং লাস্ট নাম সব কিছু টিকমার্ক হবে। আপনারা কিন্তু অবশ্যই আইডি কার্ড অনুযায়ী দেবেন, পরবর্তীতে চেঞ্জ করা কিন্তু খুবই কঠিন হয়ে দাঁড়াবে। সো এখন কিন্তু আমার যে অ্যাকাউন্টের বেসিক কাজগুলো আছে আর কি, ওইগুলো কিন্তু আমি ধাপে ধাপে শেষ করে ফেলছি। সো এখন হচ্ছে আমার কাজ, সেটা হচ্ছে ট্রেডিং করার জন্য আমার অ্যাকাউন্টটা কিন্তু পুনরায় মানে প্রস্তুত আর কি, আমার অ্যাকাউন্টটা আর কি। সো এখন কিন্তু আমরা এখানে সিম্পলি ডিপোজিট অপশনে ক্লিক করে আমি আপনাদের মাঝে দেখাই দিই। দেখুন ডিপোজিট অপশনে গেলাম, এখানে দেখুন ইনস্ট্যান্ট হচ্ছে বিকাশ নগদে করা হয়, আর হচ্ছে 20 মিনিট বাইন্যান্স ফি লাগে, আর হচ্ছে 15 মিনিট লাগে আপনার ট্রেজারি। আর অন্য অন্য মাধ্যমে কিন্তু একটু লেট হয়, আর বিকাশের মাধ্যমে করলে আর কি অনেক ফাস্ট হয়ে যায় আর কি। সো এখন আপনার ট্রেডিং করার জন্য আপনার অ্যাকাউন্টটা কিন্তু পুনরায় প্রস্তুত, মানে সম্পূর্ণ প্রস্তুত। এখন কিন্তু আপনি চাইলে এখানে ট্রেডিং করতে পারেন। সো ট্রেডিং করার জন্য আমি একটা জিনিস দেখাই, এখানে যারা আছে আর কি, দেখুন যারা লিডার বোর্ডে আছে প্রায় সবাই ভালো একটা প্রফিট নিয়ে কিন্তু লিডার বোর্ডে আছে। আর আমি আপনাদেরকে এখানে ট্রেডিং করার জন্য অনুরোধ করব কেন জানেন, সেটা হচ্ছে আপনার এখানে সুপার ফাস্ট পেমেন্ট করা হয়। এই বিষয়টা আমার খুব ভালো লাগে। অন্য অন্য প্ল্যাটফর্মে যাইতে দেখা যায় যে আপনি যদি এখানে বিকাশে উইথড্র করেন, সর্বোচ্চ আপনার 10 মিনিট সময় নেবে। 10 মিনিটের মধ্যে আপনি আপনার পেমেন্ট আপনার বিকাশ কিংবা নগদ ওয়ালেটে তারা আর কি স্থানান্তর করে দেয়। আর অন্যান্য ট্রেডিং প্ল্যাটফর্মের ক্ষেত্রে দেখলাম যেটা আপনার পেমেন্ট করতে সময় নেই 24 ঘন্টা, 5 দিন, 3 দিন। আমি তো দেখছি একজন কটেক্সে উইথড্র দিয়েছে প্রায় মনে হয় 15 দিন পরে পেমেন্ট করছে। আর আমিও প্রায় পকেট অপশনে উইথড্র দিয়েছিলাম, প্রায় 15-20 দিন লাগছে আর কি একটা পেমেন্ট। আর এখানে আপনার পেমেন্টটা আর কি সুপার ফাস্ট করা হয়।
যাদের পেমেন্ট সুপারফাস্ট ট্রেডিংয়ে কিন্তু মূল বিষয় হচ্ছে যদি পেমেন্টটা আপনার সাথে সাথে করে দেয় আলাদা একটা হয় আপনার। যদি আপনার পেমেন্টটা সাথে সাথে না করে দেখা যায় আপনি ক্যান্সেল করে দেখা যায় ট্রেড করে লস করে ফেলেন আবার, তাহলে কিন্তু কোনো লাভ নেই। সো আমি আমার মেড অ্যাকাউন্টে যাই, যেটা দিয়ে আমি ট্রেড করি আর কি নিয়মিত। সো আমি আমার অ্যাকাউন্টে যাই, দেখুন এটা হচ্ছে আমার রিয়েল অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে আমি যাই, আপনাদের একটা জিনিস দেখাই। দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড। এই দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফিকেশন অপশনে গেলে আমার অ্যাকাউন্টটা কিন্তু ডকুমেন্ট দেখুন ডকুমেন্ট কিন্তু ডান, মানে আমার অ্যাকাউন্টটা কিন্তু এটা ভেরিফাইড আর কি। এটাতে আমি আর কি নিয়মিত ট্রেডিং করি আর কি। সো তারপর আপনারা ডিপোজিট যারা করতে পারেন না, ডিপোজিট করার জন্য আপনার সিম্পলি উপরে দেখুন একটা মানি ব্যাগের মতো আইকন আছে, ওই মানি ব্যাগের উপর ক্লিক করে দেবেন। মানি ব্যাগের উপর ক্লিক করে দেওয়ার পর বিকাশ নগদ যেটা দিয়ে ডিপোজিট করবেন, দেখুন ধরুন আপনি বিকাশ দিয়ে ডিপোজিট করবেন, বিকাশের উপর ক্লিক করে দিলেন। তারপর আপনি এখানে অ্যামাউন্টটা আর কি লিখে দেবেন যে আপনি কত টাকা ডিপোজিট করবেন। মিনিমামটা 1000 টাকা ডিপোজিট। সো আমি এখানে অ্যামাউন্ট 1000 টাকা দিলাম। দেওয়ার পর এখানে আমি ডিপোজিটের উপর ক্লিক করে দিলাম। ডিপোজিটের উপর ক্লিক করে দেওয়ার পর যে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস করবে, আপনারা এখানে নাম্বার দিবেন, যেমন যে কোনো জায়গায় আপনারা যেভাবে পেমেন্ট করেন ওইভাবে পেমেন্ট করবেন আর কি। যেমন এখানে নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে যখন ক্লিক করে দিবেন তারপর আপনি আপনার মাঝে ওটিপির একটা অপশন আসবে আর কি। ওটিপিটা সাবমিট করে দেবেন। ওটিপিটা সাবমিট করে দেওয়ার পর তারপর আপনি আপনার পিনটা দিয়ে দেবেন, দেখবেন আপনার পেমেন্ট সাথে সাথে হয়ে গেছে এবং আপনার মেড অ্যাকাউন্টে ডলারটা আর কি কিংবা টাকাটা যোগ হয়ে গেছে আর কি। সো এই ছিল আজকে ভিডিও। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং আমি আপনাদের অনুরোধ করবো যে আপনারা যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। এরকম হেল্পিং যাবতীয় যা কন্টেন্ট আছে সব আমার চ্যানেলে দেওয়া হয় আর কি। সো আপনাদের এরপরেও যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম আইডির লিঙ্কটা দিয়ে রাখবো, যাতে করে আপনারা খুব সহজে ওইখানে ভিজিট করে যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারেন আর কি। সো এই ছিল আজকে ভিডিওটি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।